শিবানী, ইয়েস বৌদি। মোড়ের মাথায় মিষ্টির দোকানে বলা আছে, এক প্যাকেট রসগোল্লার সন্দেশ এনে রাখতো। ভেরি গুড, থ্যাংক ইউ বৌদি। শিবনা কি করছে বৌদি? এই একই রকম চুপচাপ। তাহলে আজ ওর বার্থডে। তাই তো ভাবছি কি যে হলো। তারা অবশ্য বলেছো আস্তে আস্তে ঠিক হবে, ওকে ফুর্তির মধ্যে রাখতে হচ্ছে। আমার না কিরম ঠিক ঠেকছে না বৌদি। ওই যবে থেকে মাসিমা এই বাড়ি থেকে গেছে না, তবে থেকে সিওনার এরকম হয়েছে। তুমি মাসিমাকে ফেরত আনে, সব ঠিক হয়ে যাবে। তোকে এসব নিয়ে ভাবতে হবে না, যা কাজটা গিয়ে কর। পেয়েছে যা মনে হচ্ছে কেক তুমি এই তো সিওনা, কাম কাম হিয়ার। দেখো তোমার আন্টি কি সুন্দর তোমার জন্য ঘর সাজিয়েছে। টুডে ইজ ইওর বার্থডে, তোমার ফ্রেন্ডসরা আসবে, কত মজা হবে। সিওনা, সিওনা, আসতে পারে? আসুন আসুন মিসেস বোস। পার্টি না, ওর বন্ধুদের সঙ্গে আসবে। বসুন। বাহ, ঘরটাকে তো বেশ সাজিয়েছে। ভেরি নাইস। সিওনার কি খবর? এই একই রকম। আশ্চর্য। হ্যাঁ, কোনো কিছুতেই ওকে স্বাভাবিক করা যাচ্ছে না। কতবার ওর এই গতিতে কত মোচা পড়েছিল, কিন্তু এবারে ডোন্ট ওয়ারি মিসেস মজুমদার, সব ঠিক হয়ে যাবে। বাট ওয়্যার ইজ শি? ভেতরে আছে। এই তো মা, এসে গেছো? আসবো না? আজ সিওনার ব্রাদার আমি হলো পাবো না। সিওনা আমার সুইটহার্ট, সিওনা কোথায়? ভেতরে আছে। ওর জন্য একটা প্রেজেন্ট এনেছি, দেখে দে। ডাকছি ডাকছি, তুমি বসো মা। আচ্ছা, ভালো তো? না, মিসেস মজুমদার, সিওনাকে কোনোভাবেই কথা বলাতে পারলাম না। আমি ফেলিয়ার। ও আমার দিকে এমন একটা লুক দিল। হেনা, what happened হেনা? God knows what happened. আজ 10-12 দিন ধরে মুখে কোনো কথা নেই, হাসি নেই, সব সময় একটা ব্যাড টেম্পারামেন্ট। সে কি? সিওনা কি হয়েছে? ডাক্তার দেখিয়েছিস? কোনো সাইকিয়াট্রিস্ট? হ্যাঁ হ্যাঁ, সব হয়েছে, উনি কিছুতেই আর স্বাভাবিক হচ্ছেন না। ও আর দেখতে হবে না। কি? কি আবার? তোর শাশুড়ি নিশ্চয়ই কোনো টুকটাক করেছে। হ্যাঁ মিসেস মজুমদার, আমারও কিন্তু তাই সন্দেহ হয়। তাহলে মা, তুমি একবার ট্রাই করে দেখো, ওকে দিয়ে কথা বলাতে পারো কিনা। দাঁড়া দাঁড়া, দেখছি আমি। আচ্ছা মিসেস মজুমদার, আপনার শাশুড়ির মধ্যে একদিনও আসেননি? না। আপনি গিয়েছিলেন? না। উনি আজ আসবেন না? কি জানি, ওনার ছেলে তো গিয়ে বলে এসেছে। এই যে বৌমা, এসে বললাম। হ্যাঁ হ্যাঁ, চিঠি দিয়ে নিমন্ত্রণ করাতে আমার ছেলের অবশ্য একটু আপত্তি ছিল। মানে? হ্যাঁ, আমি অবশ্য তাদের কিছু মনে করি
তোমার চিঠিতে যখন জানতে পারলাম তোমার শাশুড়ির সাথে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়েছো। কি বলছেন নাকি আপনি? তা হ্যাঁ গো বৌমা, তোমার শাশুড়ি এসেছে? না। তা মনে কিছু করো না বৌমা, তুমি একবার নিজে গিয়ে তাকে টেনে নিয়ে আসতে পারো। কাকিমা, বুঝি বুঝি, ও সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তা মেয়ে কোথায়? ভেতরে। ঠিক আছে, আমি যাচ্ছি। কি ব্যাপার বলুন তো মিসেস বোস? আমি ওনাকে চিঠি দিয়েছি, শাশুড়ির সাথে ভুল বোঝাবুঝি মিটিয়ে দিয়েছি। আপনি ওনাকে চিঠি দেননি? নো, নেভার। কই হেনা, কই? এই তো হেনা। আমার মা যেভাবে চিঠি দিলে আমি না এসে আর থাকতে পারলাম না। মা, মা আপনাকে চিঠি দিয়েছে? হ্যাঁ আপনি মায়ের চিঠি পেয়ে এসেছেন? হ্যাঁ, না পাওয়ার কি আছে? আমার বাড়িতে কোনোদিন কোনো চিঠির গন্ডগোল হয়নি বাবু। আর তাছাড়া তোমার মা সবাইকে এক জায়গায় ডেকে সকলের মনের জটিলতা দূর করবার যে চেষ্টা করেছেন, ওনাকে ধন্যবাদ না দিয়ে আমি পারলাম না। মা, আর আপনি কখন এলেন? এই যে দুষ্টু মেয়ে, রাত করে এখানে থাকা হয়েছে আর ওদিকে চাই। তোমার মা এসেছেন? হ্যাঁ, ভেতরে আছে। চলো চলো, ওনার সঙ্গে একবার দেখা করে আসি। চলুন। উফ, কি হলো? আমি পাতের ব্যথাটা। ও, ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ দেখিয়েছি, ওষুধ খাই। এবার একটা এমআরআই করলে হয়। কি ব্যাপার বলুন তো? কাকিমা আমার চিঠি পেয়ে, উনি মায়ের চিঠি পেয়ে এসেছেন। কি হচ্ছেটা কি? মিসেস মজুমদার, কি? আমার মনে হয় এর মধ্যে কোনো থার্ড পার্সনের হাত। You are right. But who is this third person? আপনার শাশুড়িও হতে পারে। তা অবশ্য হতে পারে। তাহলে আমি এখন কি করি বলুন তো? কেন? থাকিতে সিওনার এই অবস্থা, তার মধ্যে এইসব। I am really getting very upset. হেনা, হেনা, হ্যাঁ রে হেনা, তোর মেয়ের জন্মদিনে আমি বেয়ানকে চিঠি দিয়েছি। How funny! Am I right? এই আপনি না এই কথা কথা ইংরেজি ঝাড়বেন না তো, আমি চলে যাচ্ছি এখান থেকে। আপনি থামুন, আপনি যাবেন না। কোথায় একটা গন্ডগোল হচ্ছে। It's a conspiracy. বিবি, সিওনা হঠাৎ খেপে গিয়ে বাড়ির সমস্ত জিনিস, এমনকি সে ফ্রিজে রাখা পয়সার বাড়ি সব ভেঙে চুরমার করছে। Oh my God! সিওনা! সিওনা! কি হচ্ছেটা কি? ব্যাপারটা কি? মার না খেলে তুমি কিছুতেই ঠিক হবে না। ছাড়ো, ছাড়ো ওকে কাকিমা, ছাড়ো। ছাড়ো, ছাড়ো দেখি রে বৌমা, আজকের দিনে মাত্রে নেই। সিওনা, তোমার কি হয়েছে? তুমি এমন কেন করছো? এক্ষুনি গার্ডে তোমার বন্ধুদের নিয়ে এসে যাবে। শোনো, সিওনা! এই তো দিদি এসে গেছে। কি কি হয়েছে? সকলে এভাবে? এই দেখো না, তোমার নাম কারোর কথা শুনছে না। কেন? কি হয়েছে? কি হয়েছে তোমার গোলাপীতে? অসাধারণ, অপূর্ব এই মুহূর্ত। আমাকে আপনারা কেউই চিনবেন না, কিন্তু আমি কিন্তু আপনাদের সকলকে চিনি। আপনি হেনাদি আর আপনি মিসেস বোস। হ্যাঁ, আর হেনা দেবী, আপনার মা হলেন দয়াময়ী দেবী। হ্যাঁ,
বলছে না, কেমন একটা অস্বাভাবিক ভাব, কেমন একটা মন মরা ভাব, কি তাই না? হ্যাঁ, আর এই ধরুন আপনার বোন সীমার পারিবারিক সমস্যা, আত্মরক্ষার জন্য তিনি মিসেস বোসের কাছে ক্যারাটে শিক্ষার পরামর্শ নেন। শুধু তাই নয় মীরা দেবী, আপনার শাশুড়ি আপনার স্ট্যাটাসের তালে তাল মিলিয়ে না চলার জন্য আপনি তাকে এবং সংসারে সুখ ও শান্তি ফিরিয়ে আনার জন্য একটি মাদুলিও ধারণ করেছে। কি তাই না যমুনা দেবী? কিন্তু আপনি এত সব আর ইনি হলেন মায়া। মায়া তো বোবা নন। চিঠিগুলো আমি পাঠিয়েছিলাম। হ্যাঁ, সবাইকে একসাথে না পেলে ভুল বুঝাবুঝি মেটানো যাবে কি করে? আর সিওনার বোধের থেকে বেটার অপরচুনিটি আর কি পাওয়া যাবে? আমরা সবাই একে অপরের উপকার করি নিজের সাধ্য মতো, আবার কম্পিটও করছি ফর নো রিয়েল গেইন। আমরা যা করি তাতে কি সত্যিকারের উপকার হয়? এই কম্পিটিশনের কি সত্যি কোনো দরকার আছে? ইগো, ভ্যানিটি, রেষারেষি, কম্পিটিশন, এই নানান রঙগুলো জীবনের নিজস্ব রঙকে মুছে ফেলে। রং করা গোলাপ কি কখনো গোলাপ হয়? আমরা সবাই যদি একটু মানিয়ে চলি বা একে অপরের বুঝে চলে, তাহলেই অনেক সমস্যার জট খুলে যায়। আপনারা কি বলেন? কিন্তু আপনি কি টিনা দেবী, আমি হলাম অনুরাধা দেবী, যিনি ছেলের বউকে কখনো নিজের মেয়ে ছাড়া কিছুই চিন্তা করেননি। আবার আমি হলাম যমুনা দেবী, যিনি দিন দিন চেষ্টা চালিয়ে গেছেন আপনার সাথে তালে তাল মিলিয়ে চলা। একভাবে দেখতে গেলে আমি মায়া দেবী আর সীমা দেবীর সরলতা, কিন্তু কোথায় যেন আমি আপনাদের সকলের খুব কাছের বন্ধু। তাই বন্ধু হিসেবে বলবো, হেনা দেবী, আপনার বাগানের ছোট্ট গোলাপটিকে তার মতোই ফুটতে দিন। রং করা গোলাপ কিন্তু কখনো গোলাপ নয়।